সরকারি মাদ্রাসাগুলোর নাম হলো কওমি মাদ্রাসা। কওম শব্দের অর্থ হলো জাতি, জাতির অর্থের উপরে পরিচালিত মাদ্রাসার নামকেই বলা হয় কওমি মাদ্রাসা। যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না গান বাজনা, যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না চুরি চামারি, যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না ফাইজলামি, যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না নর্তকী, যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না নাচ গান, যে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না যত ধরনের অশালীন কাজ কারবার আছে, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় ইলমে ওহীর জ্ঞান, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় সাহাবে আজমাইনদের অনুসরণ, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলা, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কিভাবে আল্লাহকে রাজি খুশি করা। সুবহানাল্লাহ বলবেন না? তো এই সমস্ত জায়গায় দান করলে সওয়াব পাবেন না, পাবেন কোন জায়গায়? আজকে যদি আপনাদের মুদেরগঞ্জ, তারপরে এদিকে আরো কি বাজার জানি আছে, বিশাল বড় বাজার, জগৎপুর বাজার, এই কলেজ মাঠ, আমরা মাঝে মাঝে দেখি যে এই জায়গায় অমুক এক নর্তকীরে ভাড়া করে আনছে। নর্তকী বুঝেন তো? সুন্দর করে না আছে যে, ওই যে পোলাপান খুব খুশি এই নাচ গান দেখার জন্য। যখন ছান্দা উঠায় সালাম দেয়, স্যার ওই জায়গায় তো আমরা একজন ম্যাডাম আসবে, টেলিভিশনে খুব ফাড়াই লাগতেছে, ওখানে আমরা আনবো, ওখানে টাকা তো লাগে, টাকা সাথে আনা যায় না। বেটা তো মুস্কি একটা হাসি দিয়ে বলে, কি কর তাই নাকি? তো শুনো, আমি দিব, আমার একটা বাজেট আছে, তবে শর্ত হইল আমার চেয়ারটা যেন ম্যাডামের সামনে থাকে। নাউজুবিল্লাহ। বানায় করছি না, বানায় বলছি না, সত্য কথা বলছি, সত্য কথা। হাজি গাজী ইমানদার নিজেকে দাবি করে সে হজ করছে, উমরা করছে, নামের আগে পরে হাজি সাহেব, সে দাম টাকা দিতেছে কোন জায়গায়? নর্তকী আসবে, আফা আইবো, আফারে কিছু খুশি করার জন্য এবং আফাকে দেখার জন্য চেয়ারটা সামনে আবেদন করছে। নাউজুবিল্লাহ বলেন। ওই কিসের হজ করছে, কিসের নামাজ পড়ে, সেজদা দেয় কারে? আল্লাহরে। এটা কোন রকম সেজদা দিল আর কি, মানে বুঝ দিলাম। আর মাদ্রাসায় ওই তখন কি করে বলে, একটা চেক নিয়ে যাও, 1 লাখ টাকা দিয়ে দিলাম, যাও 1 লাখ টাকা দিয়ে দিলাম। ফরক না স্যার, হেরা চিন্তা করলো এই 1 লাখ টাকা যে বেড়া দিচ্ছে নিশ্চয় আরো আছে। স্যার ওইলো না তো, টাকা লাগবে 1 কোটি। কি কো? আচ্ছা যাও, এটা দেখবো না, তোমরা কাজ শুরু করো। কি করতে হবে আমার? এটা কি স্টেজ, প্যান্ডেল, মিউজিক, এগুলোর খরচটা দিয়ে দেন। বলে কত আসে? আসে 6-7 লাখ টাকা আছে। তো 20 লাখ লেখা, 20 লাখ টাকা পাইয়া গেছে। আনবে কারে? নর্তকীরে। দেখবে কি গান বাজনা, চোখের মধ্যে আল্লাহ সীসা ডালবে, মইরালো চোখের জিনা হইতেছে, আইনুন নাজর, বেহায়া বেহায়া নির্লজ্জ। এদের নাচ গান দেখা মজা লও, দিলটারে শান্তি করো। আর যখন মসজিদ কিংবা কোনো মাদ্রাসাতে কোনো হুজুর যায়, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন নি? উনি আগে হুজুরের দেখা কোফালের মধ্যে বস্তুগুলো এরকম বইটা যায়, আছে না নাই? কয় কি কি ব্যাপার, এই খরাইটা মৌলভীরা কি আর কোনো কাজ পাইছে না এখানে আসে? বলে কিনা? কয় কি আমাদের ভিক্ষা করলে মাদ্রাসায় রাখছে? তো একটু আগে যারা টাকা তুললো ওগুলো যে ভিক্ষুক বললেন না, ওগুলো সম্মানের সহিত নাস্তা পানি খাওয়াইলেন, আবার টাকাও দিয়ে দিলেন বান্ডিলের বান্ডিল। আর মাদ্রাসা থেকে আছে যেখানে ইলমে ওহীর শিক্ষা দেওয়া হয়, যেখানে ওলি বানানো হয়, যেখানে আপনার বাপ দাদা 14 গোষ্ঠী মরার পরে জানাজার নামাজ কিভাবে পড়াইতে হবে, যেখানে আপনার আখিরাতের পুঁজি ভান্ডার তৈরি করা হয়, যেখানে সবটাই জারিয়ার আমল লেখা হয়, আপনি সেই প্রতিষ্ঠান দেখতেছেন ভিখারি ভিক্ষুক। তারপরে কি করে? অনেকক্ষণ দোলাই মোলাই কইরা 500 টাকা লেখে। আর যদি একটু নিম্ন শ্রেণীর হয় 10 টাকা দেয়, 5 টাকা দেয়। আবার অনেকে হুজুর দেখেন দান দক্ষিণ আমি করি না, আমি হুজুরের সিনেমা দেখছি। আর ওই সমস্ত হুজুরা পারে না, দান দক্ষিণ লাভ নাই। আর আমরা তোমার কাছে কয়জন ছাত্র? এই 2-3 জন ছাত্র এমন টেয়া দিতেছে, কয় কি কয় না? আমি বলবো এ বাবা, হতে পারে 2-3 জন ছাত্র, হতে পারে 5 জন ছাত্র, কিন্তু এই 5 জন ছাত্রের মধ্যে যদি একজন ছাত্র কোরআনের হাফেজ হয়, আপনার টাকায়, আপনার সম্পত্তির উপর, আপনার অনুদানের উপর, কিংবা আপনি একটা ফ্যান দিলেন, সেই ফ্যানের নিচে বাচ্চাটা পড়লো কোরআন। শরহে ইয়াহইয়া ইবনুল কিতাবের মধ্যে আমর ইবনুল মাইমুন রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে কোন মানুষ যদি ফজরের নামাজ শেষ করার পর
কোরআন শরীফ খুলিয়া 100 পরিমাণ আয়াত তেলাওয়াত করে, কয় শত? 100 আয়াত তেলাওয়াত করে। তার আমল নামায় সমগ্র দুনিয়া পরিমাণ সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আর আপনি ওই মাদ্রাসাওয়ালাদেরকে বলেন ভিখারি, ছাত্র কম, খয়রাইতা, এদেরকে দান করলে হবে না, লিখে রাখেন জাহান্নামে যাইতেছে, ঠিক না? হিসাবে দান জবাবে বা সওয়াব।